হাদিস আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণিত হয়েছে, মূল জিনিস একই। ভোট না দিলে কি আমি দায়মুক্ত? নীরব থাকা কি অপরাধ? ইসলাম কি বলে? প্রিয় ভাই ও বোনেরা, আজকাল অনেকেই আমাকে বলে, হুজুর আমি ভোট দিই না, আমি এসব থেকে মুক্ত। এখন প্রশ্ন হলো, এই নীরবতা কি সবসময় নিরাপদ? আসুন আমরা কোরআন ও হাদিস থেকে এর জবাব খুঁজি। মহান আল্লাহ রব্বুল আলামিন ৩ নম্বর সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমস্ত মানব জাতি থেকে তোমাদেরকে আলাদাভাবে যাচাই করে বাছাই করে তোমাদের উত্তম হিসাবে বের করা হয়েছে। কেন তোমাদেরকে এই কাজের জন্য বের করা হলো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে মানুষকে আহ্বান করবে আর অসৎ কাজগুলো থেকে মানুষকে বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা মানুষকে সৎ কাজের জন্য উৎসাহ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। প্রিয় ভাই ও বোনেরা, তাই আপনাদেরকে আমি বলতে চাই, যেখানে ভালো ও মন্দের পার্থক্য করার সুযোগ আছে, সেখানে পুরোপুরি নিশ্চুপ থাকা, সরে দাঁড়ানো তাকওয়া নয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজে কোনো গর্হিত কাজ হয়, কোনো অন্যায় তোমার চোখে ধরা পড়ে, তখন অবশ্যই তুমি তোমার হাত দ্বারা সেটাকে প্রোটেক্ট করো, তুমি হাত দ্বারা বাধা দাও। যদি হাত দ্বারা তোমার বাধা দেওয়ার সমর্থন না থাকে, তাহলে তুমি জবান দ্বারা, তোমার মুখ দ্বারা বলে তাদেরকে বিরত রাখার চেষ্টা করো। এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তুমি মনে মনে ঘৃণা করে সেখান থেকে সরে পড়ো। আর এটাই ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম শরীফের ৪৯ নম্বর হাদিস এটা। এখান থেকে আমরা কি বুঝলাম? এই যে ভোট বা এই বর্তমান নির্বাচনে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেটা আপনি যদি চুপ করে থাকেন, তাহলে যারা খারাপ তাদেরকে সমর্থন দেওয়ার শামিল হবেন। আপনি যদি ঈমানি দায়িত্বে সচল থাকতে চান, অবশ্যই আপনার যেহেতু সত্য মিথ্যার পার্থক্য করার সুযোগ আছে, তাহলে কেন আপনি এখান থেকে সরে দাঁড়াবেন? এখান থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। কোথাও আগুন লাগলো, সেখানে আপনি উপস্থিত আছেন, ওই সময় আপনি বলে বসলেন বা ঘুরে দাঁড়ালেন আমি নিরপেক্ষ, তাহলে কি আগুন আপনাকে নিরপেক্ষ মেনে ছাড় দেবে? কখনোই নয়। আগুন নিরপেক্ষতা বুঝে না। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে শিক্ষণীয় যে বিষয়টা বলতে চাই, ভোট না দেওয়া নিজের ব্যক্তিগত ইবাদত হতে পারে, কিন্তু সমাজ ধ্বংস হলে তার দায় থেকে পুরোপুরি মুক্তি নেই।